আশা করছি সবাই ভালো আছো। তো কালকে আমরা 26 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম, আজকে তারপরের অঙ্কগুলো শুরু করব। তো দেখা যাক কত দূর এগোতে পারি। তো ওয়েলকাম সবাইকেই। আমাদের সেট 1 চলছে, তাই তো? সেট 1-এর পার্ট 2 বোঝা গেল। নেক্সট অঙ্ক কততে আছে? 27 নম্বর। কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার, তাই তো? দৈর্ঘ্য কত? 15 মিটার, তাই তো? দৈর্ঘ্য 15 মিটার এবং 25 সেন্টিমিটার। 15 মিটার 25 সেন্টিমিটার এবং প্রস্থ কত বলেছে? 10 মিটার 2 সেন্টিমিটার। 10 মিটার 2 সেন্টিমিটার। তাহলে কি বলেছে? আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? কত হবে? 15, আচ্ছা 15 মিটার 25 সেন্টিমিটার সমান কি 15.25 মিটার করতে পারি, তাই তো? এটা 10 মিটার 0.2 সেন্টিমিটার সমান 10.02 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? দৈর্ঘ্য কত দিয়েছে? 15.25 ইন্টু 10.02। তাহলে কত হবে উত্তর? অপশানগুলো আমরা চেক করছি, তাই তো? অপশান দিয়েছে 152, 142, 158, 140। তো 10 আর 15-র গুণফল 150-র নিচে হবে না, তাই তো? 150 হবেই, হবে তো? 150-র উপরে দুটো অপশান আছে, 152, 158। তাহলে গুণ করে দেখবো কোন দুটো অপশান আসছে। তাহলে কত হচ্ছে আমাদের গুণ করে? 1525 ইন্টু 1002, 1500 মানে 3050, 50 দুটো শূন্য চলে গেল, তাহলে কত হচ্ছে? 1500 05082। আমাদের দশমিকের আগে পরে দুটো সংখ্যা আছে, তাই তো? এখানে দুটো, এখানে দুটো, তাহলে দুটো সংখ্যা এগিয়ে যাবো, একটা দুটা, টোটাল 4টা, তাই তো? তাহলে কত আসছে? 152.805। এটাই অ্যান্সার। অপশন কত আছে? অপশন এ 152.805। একক কি? বর্গমিটার, তাই তো? তারপর নেক্সট অঙ্ক কি বলছে? উনত্রিশ দাগ। কি বলছে? 3472872947213672514723। এই শ্রেণীতে কতগুলি চার আছে যার পূর্বে 3 এবং পরে 7? কি বলছে? কতগুলো চার আছে যার আগে কি আছে? চারের আগে কি আছে? 3 আছে আর পরে 7 আছে। মানে মেন কথা বলতে গেছি 347 কটা আছে। এই শ্রেণীতে আমরা দেখতে পাচ্ছি 347, কেবল একটা আছে, তাই তো?
তাহলে অপশান সি অ্যান্সার হয়ে যাবে। একটা হয়েছে। ওটা কপি হয়েছে ওইটা, আর এটা মাথায় ঢুকলো তো। মানে একটা সিরিজ দিয়েছে যেটার মধ্যে চার কতগুলো, চারের আগে 3 আছে এরকম কটা সিরিজ আছে, আর চারের পরে 7 আছে এরকম, মানে টোটাল বলতে যাচ্ছে 347 কটা আছে। তো 347 আমাদের সিরিজে একটাই আছে। তোমরা প্রশ্নটা খুললে দেখতে পাবে 347 একটাই আছে। এর উত্তর কী হয়ে যাবে? সি, অপশন সি একটা। বোঝা গেল? তুমি টিডি তারপরের অঙ্ক কি বলছে? 31 দাগে কি বলছে? একটি ব্যক্তি তার বাড়ি থেকে কোন দিকে যাচ্ছে? উত্তর দিকে। কত কিমি? 5 কিমি। উপরে 5 কিমি গেল, এটা সমান 5 কিলোমিটার। 5 কিমি গেল উত্তরে, তারপরে সে ডান দিকে আরো 10 কিমি গেল। ডান দিকে গেল 10 কিমি, তাই তো? 10 কিলোমিটার ধরে নিলাম। তারপর সেইখান থেকে কি বলেছে? সেইখান থেকে সে আরো 10 কিমি ডান দিকে গেল, মানে এইখান থেকে ডান দিকে তো এইদিকে হবে, তাই তো? তাহলে এটা 10 কিমি গেল। হিসেব মতো কি হয় যে এই পোর্শনটা যতটা হবে এই পোর্শনটাও সেম হবে। এটা যদি 5 কিমি হয় তাহলে এটা কত হবে? 5 কিলোমিটার। তাহলে এইখানে কত বাকি থাকছে? 10 - 5, তাই তো? এইটুকু টোটাল 10, এটা 5, ঠিক কি না? তাহলে বাকি কত থাকছে? 5 কিলোমিটার। তাহলে এইটা 5 কিলোমিটার আর এইটা আমাদের 10 কিলোমিটার, এইটা সমান কিন্তু এইটা হবে, তাই তো? 10 কিলোমিটার। তাহলে আমরা এখানে কি পেয়ে যাচ্ছি? ত্রিভুজ পেয়ে যাচ্ছি একটা, তাই তো? পাচ্ছি তো? যদি এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, এটা ডি, এটা ই, তাহলে ত্রিভুজটা কি হচ্ছে? এ ডি ই ত্রিভুজ। আমাদের চেয়েছে কি? লোকটা এখন বাড়ি থেকে কত দূরে আছে, তাই তো? লোকটা বাড়ি থেকে কত দূরে আছে? লোকটা প্রথমে কোথায় ছিল? এতে ছিল, তারপর বিতে গেল 5 কিলোমিটার, তারপর বি থেকে সিতে গেল 10 কিলোমিটার, সি থেকে ইতে গেল কত কিলোমিটার? 10 কিলোমিটার। তাহলে টোটাল সে অনেকটা হাঁটলো, কিন্তু বাড়ি থেকে কতটা দূরে আছে, মানে লিনিয়ার ডিস্টেন্স, সোজাসুজি কতটা দূরে আছে, তাই তো? তাহলে এখানে আমরা অতিভুজের দৈর্ঘ্যটা বের করলে পেয়ে যাবো। ত্রিভুজের অতিভুজের সূত্র সমান কি? রুট ওভার অফ বাহুদ্বয়ের স্কোয়ার, তাই তো? প্রথম বাহু কি আছে? 10 কিলোমিটার, আর দ্বিতীয় বাহু 5 কিলোমিটার। 5 স্কোয়ার হয়ে গেল। তাহলে 10-এর স্কোয়ার কত? 100। 5-এর স্কোয়ার 25। রুট ওভার অফ 125 মিটার। অপশন ডি। তাহলে লোকটি তার বাড়ি থেকে কত দূরে আছে? রুট 125 মিটার দূরে আছে। 125কে যদি আবার অপশন এ করতে পারে যে 5 × 5 × 5, তাহলে কী হবে? দুটো 5-এর জন্য একটা 5 বাইরে আসবে, আর একটা 5 ভেতরে থাকবে, এরকম অপশন দিতে পারে। এটা এখন দেয়নি, এই জন্য থাক 125, রুট 125 যেটা দিয়েছে।
তারপরে অঙ্ক কি বলছে 33 দাগেরটা, এটা মিটিয়ে দিই। একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 2/5 গুণ বেগে চললে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে স্বাভাবিক সময় অপেক্ষা 2.5 ঘন্টা বেশি সময় লাগে। স্বাভাবিক বেগে চললে সেই স্থানে যেতে কত সময় লাগবে? কত নম্বর অঙ্ক? 33। ধরে নিলাম ভি বেগ, তাই তো? স্বাভাবিক বেগ ভি, লিখে দিই স্বাভাবিক বেগ ভি। সেই বেগে চললে সময় কত লাগবে? কত লাগবে? দূরত্ব তো একটা সমান, তাই তো? ধরে নিলাম দূরত্ব সমান ডি, দূরত্ব সমান ডি। তাহলে বেগ বাই দূরত্ব সমান সময় পেয়ে যাব, তাই তো? ঠিক কিনা? বেগ সমান কি? দূরত্ব বাই সময়। আমরা যদি সময় বের করি তাহলে ভিটা নিচে চলে আসবে, তাই তো? এখানে ওটাই করলাম, ভি বাই ডি, তাই তো? ভি বাই ডি হবে না ডি বাই ভি হবে? ডি বাই ভি হবে, ওটা ডি বাই ভি, ডি বাই ভি। তারপর কি বলছে যে স্বাভাবিক বেগের থেকে 2/5 গুণ বেশি স্পিড, তাই তো? তাহলে পরবর্তী বেগ সমান 2/5 ইন্টু ভি। তাহলে সময় কত লাগবে? এখানে দূরত্ব, দূরত্ব তো একই আছে, বেগটা কত হয়েছে? 2/5 ইন্টু ভি, ঠিক কিনা? তাহলে 5টা কিন্তু উপরে চলে যাবে, তাহলে 5d/2v। এবার আমাদের বলেছে কি যে প্রথমে যে সময়টা লাগছে দ্বিতীয়তে তার চেয়ে 2.5 ঘন্টা বেশি সময় লাগছে, তাই তো? তাহলে এইটা থেকে এটা বাদ দিলে আমরা 2.5 ঘন্টা পাবো, ঠিক কিনা? তাহলে 5d/2v মাইনাস d/v সমান কত? 2/1/2, ঠিক কিনা? এবার আর যদি d/v কমন নিয়ে নিলাম, d/v সমান t ধরে নিতে পারি, তাই তো? সময়, তাহলে এইখানেও সেটা হবে। যাই হোক, এটাই থাক এখন। 5/2 মাইনাস 1 সমান 2/1/2 সমান কত? 5/2, তাই তো? তাহলে এটা বাদ দিলে কত হবে? তাহলে 5 থেকে 2 বাদ, 3, নিচে 5। তাহলে d/v এর মান কত আসছে? d/v সমান 5/2 ইন্টু 5/3, নাকি? সমান 25/6। 4/6 24, 1/6। উত্তর এসছে? উত্তর মিলল না মনে হচ্ছে।
স্বাভাবিক বেগে ভি, তাহলে সময় ডি বাই ভি, ঠিক আছে। পরবর্তীতে ডি বাই 5 ভি, এইটা 5 ডি বাই 2 ভি মাইনাস ডি বাই ভি। Incoming voice. আচ্ছা, এখানে মিস্টেক করেছি, এখানে লসাগু 2 হবে, তাহলে এখানে 2 চলে যাবে। তাহলে 2 2 এখানে কেটে যাবে, তাই তো? 2 2 কেটে গেলে কত আসছে? 5 বাই 3। তাহলে 3 একে 3 থাকছে কত উপরে? উপরে 2, নিচে 3। 3। উত্তর আছে কি? 1 পূর্ণ 2 বাই 3। আচ্ছা আচ্ছা, তাহলে অপশান এ, তাই তো? 1 পূর্ণ 2 বাই 3 ঘন্টা হয়েছে। মাঝে একটা মিস্টেক হয়েছিল, যেখানে আমি 5 ধরে নিয়েছিলাম। তো নেক্সট অঙ্ক কী বলছে? রুট 11.3 সমান 3.36 হয়, তাহলে কত? রুট 00452 এর মান কত? এটা আমি ফেরি রাজি বলে হয়ে গেল। কোশ্চেন নম্বর 34। রুট 11.3 সমান 3.36। আমাদের চেয়েছে কি? রুট 0.00452 সমান কত? আচ্ছা, এটাকে 4 দিয়ে গুণ করলে এটা আসছে তো? আসছে। তাহলে কি করতে পারি? 0.004 ইন্টু 1.13 আসছে। ঠিকঠাক আসছে তো নাকি? নাকি রকম হচ্ছে? 1 2 3 1 2 3 4, এখানে আরেকটা 0 হবে। তাহলে কত হচ্ছে? এটা মান বের করছি, 0.0004 ইন্টু রুট 11.3, এটা সমান 0.2 ইন্টু 0.2, তাই তো? জিরো পয়েন্ট জিরো টু ইন্টু 0.02 ইন্টু রুট 11.3, আর 11.3 সমান কত জানি? 3.36, তাই তো? আর এখানে যেহেতু দুটো এসছে, ঠিক কি না? এটা বুঝতে পারলে তো? এখানে 5টা আছে, এটাকে এটা দিয়ে ভাগ যাচ্ছে, ভেঙে নিলাম। 11.3 একটা এলো, আর বাকি 4 দিয়ে 4 13 152, এইদিকে 4 100 400, মানে টোটাল 452, ঠিক আছে। এবার কটা ডটের পরে কটা আছে? টোটাল 5টা। এখানে একটা দিয়েছি, মানে এখানে 4টা দিলাম। 4টার জন্য এখানে 0.02 0.02 ভেঙে দিলাম। এটা চলে এলো, 0.02 ইন্টু 3.36, তাহলে কত আসবে?
3 দুগুণা 6 6 6.72 নাকি? এবার কটা পয়েন্টের পরে কটা আছে? 1 2 3 4 এই পুরো আছে কি? অপশন সি 0.0672 এটা বোঝা গেল? তারপর কি বলছে 38 দা যদি সি মানে এম মানে ভাগ এবং এ মানে প্লাস এবং ডি মানে মাইনাস বোঝায়, তবে একটা ডিজিট দিয়েছে যাই হোক সেটার মান বের করতে হবে। তাহলে এটা মিটিয়ে দিই। তো 3 নম্বর কত 38 দুইটা দিয়েছে কি 21A 7C 8A 2C তারপর 5D 2M1 21A 7C 8A 2C 5D 2M1। এবার আমাদের দিয়েছে কি সি মানে হচ্ছে গুণ, এম মানে ভাগ, এ মানে হচ্ছে প্লাস, আর ডি মানে মাইনাস। তাহলে এগুলো দিয়েছে, এগুলো আমরা বসিয়ে দিই। তাহলে 21 এ সমান কি দিয়েছে যোগ, তাই তো? এ সমান যোগ 7, সি সমান গুণ 8, এ সমান প্লাস 2, সি সমান গুণ 5, ডি সমান মাইনাস 2, এম সমান ভাগ 1। সবচেয়ে প্রথমে কার কাজ করি আমরা? ভাগের কাজ, তাই তো? তাহলে ভাগ এখানে এইটাই আছে। তাহলে 21 প্লাস 7 গুণিত 8 প্লাস 2 গুণিত 5, 2কে 1 দিয়ে ভাগ করলে 2। এরপর কার কাজ? ভাগ শেষ হয়ে গেলে গুণ। গুণ ক জায়গায় আছে? 2 জায়গায়। তাহলে গুণ দুটা করে নিই। 21 প্লাস 7 8 56 প্লাস 5 2 10, 2 গেল। এইবার এই প্রথমটুকু যোগ করলে কত হবে? 56 কে 57, 57 6 কে 7, 1 6 8 87, তাই তো? মাইনাস 2 সমান 85। অপশন কত আছে? অপশন ডি। তাহলে এটা বোঝা গেল। একটা ডিজিট দিয়ে দিয়েছে, তো কোথায় কী আছে সেটা আমাদের দিয়ে দিয়েছে। সি সমান গুণ, এম সমান ভাগ, এ সমান প্লাস, বি সমান মাইনাস। তো এই ভ্যালুগুলো পুট করলাম। বদমাস রুল। আশা করছি জানা আছে।
ভাগের কাজ আগে হবে, তারপর গুণের কাজ, তারপরে বিয়োগের কাজ, তারপর যোগের কাজ, তাই তো? তাহলে এটা বোঝা গেছে। তারপরে নেক্সট অঙ্ক 40। কি বলছে? সুপ্রিয় অজয়ের থেকে 7 বছরের ছোট, তাদের দুজনের বয়সের অনুপাত কত? বয়সের অনুপাত 7:9, তাই তো? বয়সের অনুপাত 7:9। সুপ্রিয় অজয়ের থেকে 7 বছরের ছোট। সুপ্রিয় অজয়ের থেকে 7 বছরের ছোট। 7 বছরের ছোট, কত বছরের? 7 বছরের। তাহলে দুজনের বয়স ধরে নিলাম, একটা একজনের 7x আর একজনের কত? 9x, তাই তো? এর বড়টা থেকে ছোটটা বাদ দিলে কত আসবে? 7 আসবে, ঠিক কিনা? ধরে নিলাম অনুপাত তো সেম থাকছে, 7:9। তাহলে কে বড় হচ্ছে? সুপ্রিয় অজয়ের চেয়ে 7 বছরের ছোট। সুপ্রিয় ছোট, তাহলে অজয়ের বয়স 9x মাইনাস সুপ্রিয়র বয়স 7x সমান কত? 7, তাই তো? তাহলে 9 - 7 সমান কত? 2x ইকুয়াল টু 7। অতএব x সমান 7/2। অতএব কার বয়স চেয়েছে আমাদের? সুপ্রিয়র বয়স কত? অতএব সুপ্রিয়র বয়স সমান কত? 7x সমান কত? 7 ইন্টু 7/2 সমান 7×7=49/2 সমান কত হচ্ছে? কত? 24.5, ঠিক না? উত্তর কত আছে? বি। তাহলে সুপ্রিয়র বয়স 24.5 বছর। বোঝা গেল? তারপরে অঙ্ক দিয়েছি 41 দেয় কি, একটি স্নান পাত্রে একটি পাইপ দ্বারা 4 মিনিটে ভর্তি করা যায় আর 5 মিনিট অন্য পাইপ দ্বারা খালি করা যায়। দুটি পাইপ একসাথে চালানো হলে ওই পাত্রটি ভর্তি হবে কত মিনিট? এটা মিটিয়ে দিই। কত নম্বর? 41, তাই তো? ধরে নিলাম, ধরি 4 মিনিটে ভর্তি হয় 1 অংশ। একটা চৌবাচ্চা পূর্ণ হবে ধরো ট্যাঙ্কি, তাহলে সেটাকে 1 অংশ ধরে নিলাম। 4 মিনিটে 1 অংশ ভর্তি হয়, এর 5 মিনিটে ওই অংশটা খালি হয়ে যায়। খালি হয় 1 অংশ। দুটো পাইপ একসাথে চলছে, তাই তো? দুটো পাইপ একসাথে চলছে, 4 মিনিটে ভর্তি হতে সময় লাগছে, 5 মিনিট খালি হতে সময় লাগছে। তাহলে 1 ইউনিট আমাদের বেঁচে যাচ্ছে, তাই তো?
কি না? চার মিনিটে ভর্তি হচ্ছে এক অংশ। 4 মিনিটে কতটা খালি হবে যদি ওটা হিসেব করা যায়, সে 1 মিনিটে ধরবে। 1 মিনিটে ভর্তি হচ্ছে কত? 1/4 অংশ। এটা 1 মিনিটে খালি হচ্ছে কত? 1/5 অংশ, তাই তো? এটা 4 মিনিটে ভর্তি হচ্ছে 1 অংশ, তাহলে 1 মিনিটে 1/4 অংশ, 5 মিনিটে খালি হচ্ছে 1 অংশ, তাহলে 1 মিনিটে 1 অংশ খালি হচ্ছে। তাহলে 1 মিনিটে দুটো পাইপ একসাথে খোলা থাকলে 1 মিনিটে পূর্ণ কতটা? এইটা হচ্ছে ভর্তি হচ্ছে আর এটা খালি হচ্ছে। এটা ভর্তি হচ্ছে, এটা খালি হচ্ছে, বাদ দিয়ে দিলাম। তাহলে 5, 4 নিচে 20, তাই তো? তাহলে 1/20। 1 মিনিটে যদি এত অংশ পূর্ণ হচ্ছে, মানে 1/20 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, তাই তো? তাহলে 1 অংশ কতটা হবে? 1/1/20, ঠিক না? 20টা উল্টে যাবে, তাহলে 20 মিনিটে। উত্তর কত আছে? অপশন ডি, 20 মিনিটে। বোঝা গেল? মানে 4 মিনিটে ধরে যে একটা চৌবাচ্চা ভর্তি হচ্ছে, তাহলে 1 মিনিটে কতটা ভর্তি হবে? 1/4 অংশ। 5 মিনিটে যদি খালি হয় কত? 1 অংশ, মানে টোটালটা 1 অংশ। তাহলে 1 মিনিটে খালি হবে 1/5 অংশ। তাহলে দুটো যদি একসাথে খোলা থাকে, একটা দিয়ে খালি হবে, একটা দিয়ে ভর্তি হবে, তাহলে মোট কতটা থাকবে? যতটা ভর্তি হবে আর যতটা খালি হবে, ভর্তি থেকে খালিটা বাদ দিলে যেটা বেঁচে থাকবে সেটা পেয়ে যাবো, এই পোর্শনটা, ঠিক কি না? তাহলে কত হচ্ছে? 4 5 হলো 20, 5 - 4 সমান 1/20। আচ্ছা, 1/20 পূর্ণ হচ্ছে কততে? 1 মিনিটে। তাহলে 1 অংশ পূর্ণ হবে কত মিনিটে? 1/20। 20টা ভগ্নাংশে সেটা উপরে চলে যাবে, ঠিক কি না? এই 20টা নিচে থেকে উপরে চলে যাবে, তাহলে অ্যান্সার কী আসবে আমাদের? 20 মিনিট। বোঝা গেছে? তারপর 44-এর অঙ্কটা অতিরিক্ত সোজা আছে। ওই মাইনাস যদি ভাগ হয়, যোগ যদি গুণ হয়, ভাগ যদি বিয়োগ হয় এবং গুণ যদি যোগ হয়, তাহলে এই অপশানগুলো চেক করতে হবে, সেটা ঠিক হবে। আশা করছি হয়ে যাবে, ওটা কোনো প্রবলেম হবে না। নেক্সট বলছে কি 48 দাগ। আচ্ছা, এই সাইডগুলো মিটিয়ে দিই। কোনো গ্রামের জনসংখ্যা 5% হারে বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধির হার কত? 5%। সময় কত? 2 বছর, তাই তো? 2 বছর। ধরি পূর্বে জনসংখ্যা কত ছিল? এক্স। আগের জনসংখ্যা সমান কত? এক্স। তাহলে বর্তমান জনসংখ্যা কত হবে? অতএব বর্তমান জনসংখ্যা সমান এক্স।
এক্স ইন্টু 1 প্লাস কত সুদের হার কত 5 বৃদ্ধির হার 5 বাই 100 সময় 2 বছর। ওটা পাওয়ারে বসিয়ে দিলাম। এটা সমান কত বলেছে 4410 জন, তাই তো 4410 সমান এক্স ইন্টু এটা যোগ করলে কত হবে 105, তাই তো এর সাথে এটা গুণ আর এর সাথে এটা প্লাস, তাহলে 105 এক্স ইন্টু 105 বাই 100 স্কোয়ার 4410 সমান এক্স ইন্টু 105 বাই 100 ইন্টু 105 বাই 100 স্কোয়ার আছে, দুবার গুণ করে লিখে দিলাম। 105কে 21 দিয়ে কাটবে, 21 ইন্টু 5 সমান 105 আর 21 দিয়ে 42, 21 একে 21 আর 0, এটাও 21 দিয়ে কাটছে 5 21 10, ঠিক আছে। না এটা তো 21 হবে না, 21 দিয়ে কাটছে, ঠিক কিনা নাকি? ঠিক আছে, ঠিক আছে কি 5 20 100, হ্যাঁ ঠিক আছে। এটা এইদিকে নিয়ে চলে আসি, এক্স সমান 10 চাই 5 গুণিত 5 বাই 100 গুণিত 100 10, 5 দিয়ে 10 5 20 100, ঠিকঠাক আসছে তো? এটাকে উল্টাতে হবে, এটা উল্টাতে হবে, এটা এইদিকে গেলে উল্টে যাবে না, এটা এইদিকে গেলে উল্টে যাবে, তাই তো? তাহলে এখানে 10 গুণিত ছিল, 100টা নিচে ছিল ওপরে চলে গেল, আর নিচে 5 গুণিত 5 5 20 100 5 20 100 20 20 400 ইন্টু 10 মানে 4000 জন, তাই তো? উত্তর কত আছে 4000, অপশন ডি। বোঝা গেছে? আজকে এতটুকুই থাক নাকি, বাকিটুকু আবার পরে হবে। কতগুলো থাকছে, আর বেশি থাকছে না, হয়ে যাবে। সো টাটা, বাই বাই, থ্যাংক ইউ।